এটা একটু বড় হয়ে গেছে। না ও মাত্র সে বেটে কি করলেন? এটা তো হাতের আঙ্গুলের মাপে 3 আঙ্গুল বানাই ফেলছেন। এটা আমি নিব না, আমি ওইটা নিব, ওইটা দেন। মুনি, ও মুনি, এদিকে তো। বাইরে থেকে ছিল কেন? তোমার এই স্বভাবটা কবে যাইবো? নিজের বাড়িতে আসছো, পরের বাড়িতে আসছো? না না না, ব্যাপারটা ওইটা না। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। বলছিলাম কি, তুমি যদি ঘরে যে ডিমটা আছে ওটা বাচ্চা দাও, তাহলে আমি এই রুটি যা খাইতাম। কি নিয়ে আসছো? কি রুটি নিয়ে আসছো? বললেই তো আমি বানাই। আরে এই রুটি তুমি নিয়ে আসছো? হ্যাঁ, এটাকে কি রুটি জানি বলে? নাম রুটি। ও নান রুটি। আমার অনেক দিনের শখ ছিল নান রুটি খাওয়ার। একটা কাজ করো, তুমি তো তোমার বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় যাও, রেস্টুরেন্টে যাও, এসে গল্প করো। তুমি আরেকদিন ওদের সাথে গিয়ে খাইও। আজকে এটা আমি খাইয়ে ফেলি, ডিমটা ভাইজা। একদম কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসাবো। কোথায় আছে, কেমন আছে তোর মা? থালা আমি চৌরাস্তার থেকে এই নান রুটিটা আনছি, যাতে আমি দিনটা ঘরে আরাম করে খাইতে পারি। আর সেই জিনিসটা আপনি খাওয়ানোর শখ দেখতে, এত শখ দেখে কা ঘরে বই আপনি ভাবছেন না? তুমি তো অনেকেই খাও, হোটেলে যাও, রেস্টুরেন্টে যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, তুমি তো খাও। আমি তো ঘরে বসে থাকি, আমি তো বাইরে বেরোতে পারি না। আমার কপালে তো আর এইসব রেস্টুরেন্টের খাবার জুটে না। তো আজকে যেহেতু আমি পাইছি, আজকে আমি খাই, তুমি আবার বাইরে গিয়ে খায় নিও। তুমি তো ছেলে মানুষ, খেতে পারো বাইরে গিয়া। এমন তো কও না যে বছরে একবার বউডারে নিয়ে ঈদে চান্দে একটু রেস্টুরেন্টে যাই, ভালো মন্দ খাওয়াই, চাইনিজ খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, কাচ্চি খাই, তায়ারি খাওয়াই, এরকম নান রুটি, গ্রিল, টিক্কা এগুলা খাওয়াই। কোনোদিন তো এগুলা খাওয়াও না। হ্যাঁ, আপনি ভাষণ যেভাবে শুরু করছেন, আপনি যদি শুরু করেন না, আমি চিন্তা করতেছি কখন আপনি গ্যাপ দিবেন, কখন আমি কথা কমো। আপনি এত কিছু জাগে কে মনের মধ্যে? হ্যাঁ, তোমার জাগলে আমার জাগলে দোষ কি? তোমার তো জাগে। এই রুটি দে, বুঝ জ্বালাইছি। না, রুটি আমি খামো। হ্যাঁ, রুটি আমি খামো। তুই খাবি মানে? দেখলে বললে আমার কপালে এসব খাবার জোটে না। আজকে আমার কপালে জুটছে, আমি এটা খাবো। হ্যাঁ, আমি খাবো। ওটা কবি না, আমার খাওয়াইলে তো তোমার খাওয়াইবো। ক ক ক ক। আর সেটাও তো কথা, তুমি তো সবকিছুতেই বলো বউ তুমি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ। আমি এটা করলে তোমার হয়, তোমার ওটা করলে আমার এটা হয়। তো আজকে এটা আমি খেলে, আমার পেটে গেলে তোমারও পেট ভরে যাবে। একদম তোমার পেট আর আমার পেট এক জায়গায়। হ্যাঁ, আমি খেলে তোমার পেটে দেবো, তুমি খেলে আমার পেটে দেবো। সমস্যা নেই, মাঝে মাঝে একটু ট্রান্সফার করে দিই। এই, তো কষ্ট করে আনছি বহুত। আইতে আইতে খুব স্বপ্ন দিচ্ছে ডিমটা ভাজবে, রোজ করবে, সেখান থেকে পোস্টার কেটে আমি আস্তে আস্তে করে খাবো, আস্তে আস্তে আরাম করে খাবো, আয়েশ করে খাবো। হোটেলে গিয়ে ওইটা খাওয়া যায় না। আমি সেই স্বপ্ন নিতে নিতে পারি শুনতে আছি, আর ঠাস করে তুমি হাতে নিয়ে তুমি যত স্বপ্নই দেখো, রুটি আজকে আমি খাবো। আমি খাবো। আমি খাবো। ও নিজের হাতে গেছে দিকে পাওয়া মেরে গেছে গা। হ্যাঁ, এটা আজকে আমার। এই যা লয়া দরকার লাগলে আমি করে হলে করে দেবো না, করবো না। আমি তো মাত বলে দেখতে যাবো। মাতবরের কাছে কেন আবার? এই রুটি আমার হক, আমি মাতবরে যেটা করবো আমি সেটা করতে রাজি আছি। রাজি তো? মাতবর, হ্যাঁ একদম। আচ্ছা, ঠিক আছে, মাতবর চলো। যদি কয় এটা তোমার, তাহলে তোমার। আর মাতবর যদি কয় আমার, তাহলে আমার। এই রুটি আমি কাউ রুটি দেবো না। আচ্ছা ঠিক আছে, চলো চল যাও। তুই আগে যা, কারণ ভরসা নাই তো। তুই যদি কিছু আবার সুতো লাস। সমস্যা নেই, আগে ঘুরতে ঘুরতে খাইতে পারি। হ্যাঁ জি, যাস না, খাইয়া দে। মাতবর সাহেব, মাতবর সাহেব, মাতবর সাহেব, মাতবর সাহেব। এই যে আমি স্বামী মামা বউ আইছি, ছোট্ট একটা কাজে। কিছু হইলে আমার বাড়িতে আইসা পড়ো, কিছু হইলে আমার বাড়িতে আইসা। আমাকে তো আজকে বিশাল বড় একটা ঝামেলা লাগছে মাতবর সাহেব। হ্যাঁ। এই ঝামেলার সমাধান পৃথিবীর কেউ দিতে পারবো না আপনারা ছাড়া। আপনারা তো অনেক বিশ্বাস করি, ভরসা করি, আপনি ন্যায্য বিচার করেন। বসো। এই কারণে আপনার কাছে আসছি আজকে। জি জি কি ঘটনা কি কও? বলো। ঘটনাটা হইলো, দেখেন মাতবর সাহেব, আমি তো মহিলা মানুষ, চাইলেও বাইরে যাইতে পারি না স্বামী না নিয়ে গেলে। আর ও আমার 1 বছরেও কোথাও নেওয়া যায় না, বললেও নেওয়া যায় না। সে তো তার বন্ধু বান্ধবের সাথে অনেক জায়গায় ঘুরে, অনেক রেস্টুরেন্টে যায়, অনেক ধরনের খাবার খায়। আমি তো ডাল ভাত ছাড়া কিছু খাইতে পারি না। তো আজকে সে কি করছে, এই যে একটা নান রুটি, এই রুটিটা ওয়ান্সে ডিম দিয়ে খাওয়ার জন্য। তা আমি বললাম তুমি তো বাইরে খাও, এটা আজকে আমি খাই ফেলি। না, সে কিছুতেই আমাকে খাইতে দিবে না, আমার সাথে প্রচুর চুটানি পাটানি করতেছে। এখন মাদুর সাহেব, এটা কে কে খাবে সে বিচারটা আপনি করে দিবেন। আমি আমার আমার একজনের তো একটা কথা হয় না, আরেকজনের তো শুনতে হয়। যেহেতু আপনি বিচারক, আপনি বলবেন এই কথা। আমি যে বাইরে খাই, কি খাই না খাই, সে তো নিশ্চয়ই দেখে না। হ্যাঁ, আমার কিছু বন্ধু বান্ধব আছে কি কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যাওয়া হয়, যেখানে একটু বিস্কুটও দেয় না। অনেক সময় না খায় দুপুরবেলা বাইতে খাইতে হয়। তা আজকে একটু শখ করছি, আমি কোনো সময় শখ করি না এই ধরনের শখ। আজকে একটু শখ করছি যে একটা নান রুটি নিবো, বাইক জামু, একটা ডিম করবো পোস্ট, খুব আস্তে ধীরে আরাম আয়াস করে এটা আমি এটা খামো। খুব স্বপ্ন নিয়ে আসছি, রাস্তার স্বপ্নটা দেখতে দেখতে
আইসা যদি ঘরে মধ্যে এই স্বপ্নটা ভেঙে দেখেন নেবে কোন তো ও মিথ্যে কথা বলতেছে। ও বলে না টুস বিস্কুট দেয় না, ঘরে এসে খাই, সব মিথ্যে কথা। যখন যেখানে খাইয়ে আসে আমার এসে বলে কোনটা লবণ বেশি হয়েছে, কোনটা মরিচ বেশি হয়েছে, কোনটা বলে কি কয় ও ফ্রাইড রাইস না ম্যারাইড রাইস কি জানি কয়, এগুলো এসে আমার বলে। আরে বাবা তুমি তো কইতেই পারতো তোমার প্যারাইটিস না কি ডেস। আচ্ছা এই ধরনের মাইয়ার নিয়ে আমি কোন জায়গায় দাও করতে পরে বাড়ি দিতে পারে এই আপনি তো জানেন না মাত্র সাহেব, এই রুটি আমি খামো, এটা আপনি অলরেডি ক্লিয়ার দিয়ে দেন। শোনো এদিকে দাও রুটিটা। তোমরা হইলা স্বামী স্ত্রী, পৃথিবীর স্বামী আর স্ত্রীর আলাদা একটা মায়া, হ্যাঁ কেউ কাউকে ফেলে কিছু খায় না, ঠিক আছে? যেহেতু রুটি একটা, তোমরা মানুষ দুইজন, তোমরা সুন্দর করে ভাগ করে খাও। হ্যাঁ তাহলে আমি করি, এটা আমি ভাগ করব। আমি ভাগ করবো। তুমি ভাগ করলে বেশি ভাগ, তুমি বেশি নিবে আমার কম দিবে, আমি ভাগ করব। ও তার মানে আপনি নেবেন না, আপনি না আমি কম নিব নেবেন না, না। আমি ভাগ করব। আমি ভাগ করবো। এদিকে দাও। হ্যাঁ তোমাদের মধ্যে এখনো বিশ্বাস জন্ম হয়নি, তুমি ওই ভাষা দাও। হ্যাঁ ওই ভাষা দাও, যাও ভাষা দাও। আমি ভাগ করে দিচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে খাবা, বুঝছো? দেখছি তোমাদের মধ্যে বিশাল একটা ঝগড়া লেগে রয়েছে। একটা ইনসাফ করে ভাগ করবেন হ্যাঁ মাত্র অবশ্যই সাহেব। হিসাব করে ভাগ করবো। নাও দুজন দুই ভাগ নাও। মাত্র সাহেব এটা কি করলেন? কি আমার 2 আঙ্গুল দিলেন আর ওর 4 আঙ্গুল দিলেন, ওর তো বেশি দিছেন। আমি আর রুটি নিব না। না নিলে নাই এর আগে আপনার এটা হয় না। সমান করে দিচ্ছি। মন করে আপনি মনে দিবেন আমি খাওয়াবো। এবার আমার এটা দেন। ইয়াল্লা এটা কি? এটা কি শুভ বানানো আছেন? কিছু এটা আমি করার নিতাম নাই, না। মাত্র সাহেব বিচার করছে, এটা আমি খাবো। মাত্র দেখে সাহেব দেখে সমান করে দিচ্ছি, দাঁড়াও। মারতে দেন। তুই এটা কি করলেন? এটা তো আমার কম হয়ে গেল, ওর তো বেশি হয়ে গেল। আমি আর রুটি নিব না। চলি আসো তো, আমি তো কাজ করছি, আমি অনেক দূর থেকে আইতে আইছি। আমি জানি না, আমি সমান সমান নিব। দাও সমান ভাগ করে দিই। এই যে এবার ঠিক আছে। মান এইটা আমার, হ্যাঁ এইটা হুম। হ্যাঁ এত ছোট মানবো সাহেব, এইটা আমি মানবো না। আপনি অন্তত ওইটা নইলে ওইটা দিতে পারেন আমার, আর এইটা দেখি তোমারটা কি বড় হয়ে গেছে? এখন আমার তো নেন। দাঁড়াও, এটা একটু বড় হয়ে গেছে, দাঁড়াও। না ও মাত্র সাহেব এটা কি করলেন? এটা তো হাতের আঙ্গুল মাপে 3 আঙ্গুল বানাই বলছেন। এটা আমি নিব না, আমি ওইটা নিব, ওইটা দেন। বল কি থাকবে শিল্প কত মানুষ দেবে। আমি এত কিছু আমি ওইটা নিব। তাইলে ঠিক আছে, এটা আমি নিতে পারি, কোনো সমস্যা। আপনি একটু মাত্রা দেন তো, এটা কি? এটা কি মনে হচ্ছে নাক মুচে টিস্যু বাবাটাকে রাস্তা হালাইছে। আরে আমি তোমাদেরকে সমান ভাগ করে দিচ্ছি, তোমরা এরকম শুরু করছো। কোনো সময় নেব, এটা সময় হয়েছে দেন তো আপনি। দেখি এটা বেশি এখন। হ্যাঁ ওটা বেশি। হ্যাঁ মাত্র সাহেব এটা কি করলেন? আমি তো সমান করে নাম করে সব খায় বলতেছেন, আরে এইটা কি দিলেন? এটা তো আমার জিহ্বায় লাগবো না, আমি ওইটা নিব। এটা নিবে, তাহলে হ্যাঁ। সমান করে দিচ্ছি। হ্যাঁ দাও। কেমনে যাবো? রুটির পুরো সই বাচ্চা যদি না পাই তাহলে আমি জানবো না। আমরা একটু চিন্তিত করি না, তা কোনো না, কিন্তু কই বেশিটা তো আর পেয়েছে। কই বেশি আমার দিদি, আমি খামো, হ্যাঁ এটা আমি খামো ওটা মানবো না, তুমি এটা নাও আমরা দেবো। না। আরে গ্যামজাম তো সহ্য হচ্ছে না রে বাবা। হ্যাঁ এটা এটা বাকিটা দেন। মাদবর সাহেব এটা কি করলেন? কি করবো? আপনার কাছে আসলাম ন্যায্য বিচারের জন্য, হ্যাঁ। আর আপনি সমান সমান ভাগ করতে গিয়ে ওই বানরের কাহিনীর মতো আপনি সবটাই খেয়ে ফেললেন। হ্যাঁ